মোবাইল চার্জ করার জন্য মার্কেট কিংবা অনলাইন সবগুলোতে আমরা বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক দেখতে পাই। তো দাম কম বেশি যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা নিশ্চিত হতে পারি না এই পাওয়ার ব্যাংকটির রিয়েল ক্যাপাসিটি আদৌ ভালো হবে কিনা। তো আমি আজকে আপনাদেরকে কম খরচে এমন একটা হাই ক্যাপাসিটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক তৈরি করে দেখিয়ে দেবো, যেটি ব্যবহার করে আপনারা 18 ওয়াট ফাস্ট চার্জিং দুইটি ফোনকে একই সাথে চার্জ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি ফাস্ট চার্জিং সার্কিট সংযুক্ত পাওয়ার ব্যাংক কেস। আর এমন একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন আমার হাতে, আর এই ক্যাসিংটিকে আমি নিয়েছিলাম দারাজ থেকে, যার বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পাওয়ার ব্যাংকটির গায়ে লেখা মান অনুযায়ী দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাংকটির ক্যাপাসিটি হবে 30,000 মিলিঅ্যাম্পিয়ার এবং এর আউটপুটে আমরা পাবো 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ম্যাক্স। এবং এই ক্যাসিংটির ভিতরে 18650 মডেলের সর্বোচ্চ 8টি লিথিয়াম আয়ন ব্যাটারি সেল সংযুক্ত করা যাবে। আর এই ক্যাসিংটির ভিতরে কোনো ধরনের সোল্ডারিং ছাড়াই ব্যাটারি সংযুক্তের জন্য ব্যবহার করা হয়েছে ব্যাটারি হোল্ডার, এবং এখানে পজিটিভ নেগেটিভ মার্ক করে দেওয়া আছে। আর এই সার্কিট হিসেবে ব্যবহার করা হয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট। আর এই সার্কিটটি অনেক বেশি এম্পিয়ার লোড নিতে পারে, যেটি ফাস্ট চার্জিং মোবাইল চার্জের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। আর এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি টাইপ সি ফিমেল পোর্ট, এবং এর থেকে আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 2টি ইউএসবি ফিমেল পোর্ট। যেহেতু এই ক্যাসিংটির ভিতরে সর্বোচ্চ 8টি ব্যাটারি সেল সংযুক্ত করা যায়, সেক্ষেত্রে নতুন ব্যাটারি সেল সংগ্রহ করতে হলে খরচ অনেক বেশি পড়ে যাবে। সেজন্য আমরা ব্যবহার করব পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে সংগৃহীত লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। এরকম একটি ব্যাটারি প্যাক দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এটি একটি 6 সেলের ব্যাটারি প্যাক। তো স্বাভাবিকভাবে একটি 6 সেলের ব্যাটারি প্যাকে 4 থেকে 5টি সেল ভালো পাওয়া যায়, তবে কোনো কারণে সার্কিটটি ড্যামেজ হয়ে গেলে সবগুলো সেল ভালো পাওয়া যেতে পারে। সবগুলো পরিষ্কার করার পর আমরা হাতে পেয়ে গেলাম 18650 মডেলের 6 পিস লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। তো এই সেলগুলোকে পরীক্ষা করে দেখতে হবে কয়টি সেল ভালো পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম সেল থেকে পাচ্ছি 1.71 ভোল্ট এবং 2 নম্বর সেল থেকে পাচ্ছি 3.42 ভোল্ট। দুইটি সেল বাদে সবগুলো সেল থেকে আমরা পেলাম 3.42 ভোল্ট। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই দুইটি সেল ড্যামেজ হয়ে গেছে এবং বাকি 4টি সেল ব্যবহার করা যাবে। তো এই ব্যাটারি প্যাক থেকে আমরা এই 4টি সেলকে সংগ্রহ করে নিলাম। তো আরও একটি ব্যাটারি প্যাক খুলে আমরা মোট 8টি ব্যাটারি সেল সংগ্রহ করে নিলাম। তো এই 8টি ব্যাটারি সেল নতুন সংগ্রহ করতে হলে আমাদেরকে 5 থেকে 600 টাকার বেশি খরচ হয়ে যেত। তো সেক্ষেত্রে পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল থেকে সংগ্রহ করায় 200 থেকে 250 টাকার ভিতরে এগুলোকে সংগ্রহ করতে পারবেন। তারপর আমরা ক্যাসিংটির ভিতরে ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করব। তো এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ মার্ক করা আছে, তো অবশ্যই পজিটিভ নেগেটিভ সঠিকভাবে সংযুক্ত করতে হবে। তো সবগুলো ব্যাটারিকে আমি ক্যাসিংটির মধ্যে সংযুক্ত করে নিলাম। এরপরের পাওয়ার বাটনে প্রেস করতে পাওয়ার ব্যাংকটি অন হয়ে গেল এবং এখানে 100% চার্জ দেখাচ্ছে, কারণ এই ব্যাটারিগুলো সংযুক্তর আগে আমি ফুল চার্জ করে নিয়েছিলাম। আর এই পাওয়ার ব্যাংকটিকে আপনারা মোবাইল চার্জ করার পাশাপাশি এটিকে লাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং এর পাওয়ার সুইচের মাধ্যমে এটিকে অন অফ করতে পারবেন। এরপর আমরা পাওয়ার ব্যাংকের ওপরের কেসিংটাকে সংযুক্ত করব। তো আপনি অবশ্যই নিশ্চিত হয়ে তারপর এটি সংযুক্ত করবেন, তা না হলে এটি লাগানোর পর পুনরায় খুলতে গেলে এর সাইডে থাকা লকগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এই ক্যাসিংয়ের উপরে থাকা পাওয়ার বাটনে প্রেস করলে পাওয়ার ব্যাংকটি অন হয়ে যাবে। আর এই পাওয়ার ব্যাংকটিকে আপনারা টাইপ সি এবং মাইক্রো ইউএসবি 2 ধরনের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, এবং চার্জিং অবস্থায় এখানে থাকা ইন লেখাটি আপ ডাউন করতে থাকবে। তবে এর ইনপুটে 8টি ব্যাটারি সেল সংযুক্ত থাকায় দ্রুত চার্জ করতে হলে অবশ্যই 2 থেকে 3 এম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করতে হবে। এই পাওয়ার ব্যাংকটির আউটপুট লোড পরিমাপের জন্য আমরা এই মডিউলটিকে ব্যবহার করব। যেটিকে আমাদের পাওয়ার ব্যাংকের সাথে সংযুক্ত করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 5.15 ভোল্ট। তো এর আউটপুটের সাথে আপনার পাসওয়ার্ডের 2টি সিরামিক রেজিস্টার সংযুক্ত করব। এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 1.81 এম্পিয়ার। এর সাথে আমি আরও একটি পাসওয়ার্ডের এলইডি সার্কিট সংযুক্ত করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 2.79 এম্পিয়ার। তো
তো এই পাওয়ার ব্যাংক সার্কিটটি আসলে অনেক বেশি এম্পিয়ার লোড নিতে পারে, যেটি ফাস্ট চার্জিং মোবাইল চার্জের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। তো আবার ইউএসবি পোর্ট থেকে আমরা পাচ্ছি 2.73 এম্পিয়ার। তো এই দুইটি পোর্ট দিয়ে আপনারা একই সাথে দুইটি ফোনকে ফার্স্ট টাইমলি চার্জ করতে পারবেন। আর এই পাওয়ার ব্যাংকটির ক্যাপাসিটি নির্ভর করবে এতে ব্যবহৃত ব্যাটারি ক্যাপাসিটির উপর। যদি এর গায়ে লেখা মান অনুযায়ী 30,000 মিলি এম্পিয়ার ব্যাকআপ পাওয়া যাবে না, তবে 15 থেকে 20,000 এম্পিয়ার ব্যাকআপ পাওয়া যেতে পারে। তো অবশেষে আমরা কম খরচে তৈরি করে ফেললাম হাই ক্যাপাসিটির ফাস্ট চার্জিং কাস্টমাইজ পাওয়ার ব্যাংক। তো আপনিও চাইলে খুব সহজে এমন একটি পাওয়ার ব্যাংক তৈরি করে ফেলতে পারবেন। বাই লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তবে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।